অনেক অনেক আগের কথা। আল্লাহ এমন একজন নবী পাঠিয়েছিলেন, যিনি শুধু মানুষ নয়, পাখি, পশু, এমনকি জিনদের ভাষাও বুঝতে পারতেন। তিনি ছিলেন মহান নবী সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ তাকে অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন। বাতাস তার আদেশ মানত, পাখিরা তার কথা বুঝত, আর জিনদের একটি দল তার অধীনে কাজ করত। সেই সময় বিশাল বিশাল প্রাসাদ, দুর্গ ও সুন্দর স্থাপনা তৈরি হতো জিনদের মাধ্যমে। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ। তিনি কখনো ক্ষমতার অহংকার করতেন না। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল দরবারে বসেছিলেন। চারদিকে সৈন্য, মানুষ, পাখি ও জিনদের সারি। হঠাৎ তিনি দেখলেন হুদহুদ পাখিটি নেই। তিনি বললেন, হুদহুদ কোথায়? সে কি অনুপস্থিত? কিছুক্ষণ পর ছোট্ট পাখিটি ফিরে এলো। হুদহুদ বলল, আমি এমন এক দেশের খবর এনেছি যা আপনি জানেন না। সুলাইমান আলাইহিসসালাম অবাক হলেন। পাখিটি বলল, সেখানে এক রানী রাজত্ব করে, তার বিশাল সিংহাসন আছে, কিন্তু তারা আল্লাহের পরিবর্তে সূর্যের উপাসনা করে। এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম একটি চিঠি লিখলেন। তিনি মানুষদের আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন। এরপর শুরু হলো এক বিস্ময়কর ঘটনা। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমাদের মধ্যে কে সেই রানীর সিংহাসন এখানে নিয়ে এসে দিতে পারবে? এক শক্তিশালী জিন সামনে এগিয়ে এলো। সে বলল, আপনি দরবার থেকে ওঠার আগেই আমি এনে দিতে পারবে। কিন্তু আরেক ব্যক্তি, যার কাছে আল্লাহর বিশেষ জ্ঞান ছিল, সে বলল, আপনি চোখের পলক ফেলার আগেই আমি এনে দেব। আর ঠিক তখনই রানীর বিশাল সিংহাসন মুহূর্তের মধ্যে উপস্থিত হয়ে গেল। পুরো দরবার বিস্মিত হয়ে গেল। সুলাইমান আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বললেন, এটি আমার প্রভুর অনুগ্রহ। তিনি বুঝিয়েছিলেন সব ক্ষমতা আসলে আল্লাহর পক্ষ থেকেই আসে। পরে সেই রানী সত্য বুঝতে পারলেন। তিনি আল্লাহর প্রতি ঈমান আনলেন, আর সুলাইমান আলাইহিসসালাম এর ন্যায় বিচার ও জ্ঞান দেখে মুগ্ধ হলেন। কিন্তু সবচেয়ে রহস্যময় ঘটনা ঘটেছিল পরে। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। সেই অবস্থাতেই তার মৃত্যু হয়ে যায়। কিন্তু জিনরা বুঝতে পারেনি। তারা ভাবছিল সুলাইমান আলাইহিসসালাম এখনও জীবিত, তাই তারা কাজ করেতেই থাকল। দিন কেটে গেল। তারপর এক সময় একটি ছোট পোকা তার লাঠি খেতে শুরু করল। হঠাৎ লাঠি ভেঙে গেল। সুলাইমান আলাইহিসসালাম এর দেহ মাটিতে পড়ে যায়। তখন জিনরা বুঝতে পারে তিনি অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। সেই দিন সবাই বুঝেছিল জিনরা গায়েব জানে না। অদৃশ্য জগতের পূর্ণ জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে। এই কাহিনীর শিক্ষা, সব শক্তি ও ক্ষমতা আল্লাহর দান। জিনদেরও সীমাবদ্ধতা আছে। গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহই জানেন। অহংকার নয়, কৃতজ্ঞতাই মানুষের সৌন্দর্য।